আর এইটাই বললাম যে এই যে অনিয়মের একটা মানে একটা আর্কিটেকচার যাকে বলি আমরা এইটা আমরা ভেঙে দিয়েছি নিজেরাই দৃষ্টান্ত হব যে আমরা দুর্নীতির ঊর্ধ্বে, যে মানুষ যে প্রত্যাশা নিয়ে এই সরকারকে আনছে সেই প্রত্যাশাটা যাতে পূরণ হয়। আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই, এক্সেপ্ট কাদের প্রতি দায়বদ্ধতা আছে, যারা রাস্তায় শহীদ হয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে, যারা দৃষ্টিশক্তি হারাইছে, যারা হসপিটালে চিকিৎসাধীন আছে, তাদের ছাড়া আমাদের আর কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কোনো রাজনৈতিক দলের প্রতি কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই, এবং যারা আন্দোলন করেছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে। তো ওই জন্য আপনারা মেহেরবানি করে বলবেন যে এটা একটা নতুন বাংলাদেশ। তো এখানে কিন্তু সবার জন্য সমান সুযোগ। আমরা আগের মতো যে আগে থেকে ঠিক করব, ওকে প্রজেক্টটা দিব, তারপরে প্রজেক্টটাকে এইভাবে সাজানো হবে যে যাতে ওই লোকটাই ওই প্রজেক্ট পায়, এগুলোর দিন শেষ। তো ওই জন্য আমরা যেটা বললাম যে এখন কিন্তু সবার জন্য এটা উন্মুক্ত। বাংলাদেশি যেই আছে, যারই যোগ্যতা আছে, যে প্রকল্প করার যেই আছে, তাকে সেটা দেশি হোক বিদেশি হোক, এবং আমরা সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো। এখন আমরা এই যে বেশি দামে এসব বিদ্যুৎ কিনে আমাদের অবস্থায় দাঁড়াইছে এরকম, এখন বিদ্যুৎ কোম্পানিগুলো টাকাও দিতে পারি না, আবার যদি বিদেশি হয় তাদের ডলার দিতে পারতেছে না, তারপরে হচ্ছে যে ওই যে কি বলে গ্যাস আমদানির জন্য ডলার দিতে পারছে না। তো এইটা একটা বিতিকিচ্ছি অবস্থার মধ্যে আমরা পড়ছি। তো আমরা সংকট যেরকম আছে সমাধানও আছে, আমরা এটা চেষ্টা করব। আর এইটাই বললাম যে এই যে অনিয়মের একটা মানে একটা আর্কিটেকচার যাকে বলি আমরা এইটা আমরা ভেঙে দিয়েছি। ওই যে বলুন 2010 সালের আইন, তারপর হচ্ছে যে ওই যে বিইআরসি একটা প্রভিশন ছিল যে গভর্নমেন্ট কুড ফিক্স ট্যারিফ, সেটাও আমরা ভেঙে দিয়েছি, এবং আমরা ওই যে বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতেছি। তো এই যে একটা আর্কিটেকচার অফ মানে যেটাকে বলে যে অনিয়মের যে আর্কিটেকচার, সেটাকে আমরা ভেঙে দিয়েছি। তো আমরা আশা করি যে ভবিষ্যতে এটা চলবে। আর একটা হচ্ছে দুর্নীতির ব্যাপারে আমাদের যেটা সেটা হচ্ছে যে দুর্নীতি সবসময় মাথা থেকে শুরু হয়। তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বর্তমান সরকারের প্রধান প্রফেসর ইউনূস এবং উপদেষ্টা বন্ধু সবাই, যে আমরা নিজেরাই দৃষ্টান্ত হব যে আমরা দুর্নীতির ঊর্ধ্বে। আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, আমাদের কোনো মামা চাচা ভাতিজা নাই। সরকারি ব্যবসার ক্ষেত্রে আমাদের কোনো নেই, আমাদের আত্মীয় স্বজন আছে, কিন্তু তারা আমাদের বাসায়, তারা আমাদের সরকারি দপ্তরে। তো ওই জন্য আপনাদেরকে যারা কর্মকর্তা কর্মচারী, কেউ যদি এসে বলে আমার আত্মীয়, হতেও পারে আমার আত্মীয় যে আমি তো এখানে বাংলাদেশের মানুষ, কেউ বলতে পারে আমার বন্ধু, হতেও পারে আমার বন্ধু, কিন্তু মেহরবানি করে বলবেন যে ওনার বাসায় যান, বাসায় যেয়ে ওখানে চা খেয়ে আসেন, বিস্কিট খেয়ে আসেন, কিন্তু অফিসের মধ্যে আমাদের কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব নাই। তো আমরা আশা করি যে এই দৃষ্টান্ত আমরা নিজেরা স্থাপন করব, উপদেষ্টারা, এবং আমরা আশা করব আমাদের দেখে আমাদের সচিবরা সেই দৃষ্টান্ত নেবেন, এবং সেটা দেখে আমাদের সংস্থা প্রধানরাও এই দৃষ্টান্ত গ্রহণ করবেন, এবং এইটা দিস উইল বি, এবং যাতে করে মানুষ যে প্রত্যাশা নিয়ে এই সরকারকে আনছে সেই প্রত্যাশাটা যাতে পূরণ হয়। যদি না হয় তাহলে কিন্তু আমাদের জন্য সবার জন্য কিন্তু খুব ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আপনারা দেখছেন যে ঢাকাতে সেতু ভবন, আমার সরকারের একটা অফিস, এই পদ্মা সেতু যারা দেখার কথা, পদ্মা সেতু নিয়ে এত বড় বড় কথা বলা হয়েছে, সেই সেতু ভবনকে মানুষ কিন্তু প্রথমে জ্বালাই দিছে। ঢাকা মেট্রো যেটাকে নিয়ে প্রচুর প্রচারণা হয়েছে, সেই ঢাকা মেট্রোকে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন দুটো একদম র্যান্স্যাক করে, একদম ভেঙে চুর বার করে দিয়েছে। তো এগুলো কেন? মানুষের বাইরে কিন্তু মানুষের রাগ মানে এই কারণে যে আমরা তাদের প্রত্যাশাকে মিট করতে পারি নাই। তো এই রাগ কিন্তু এখনো আছে, এখন এটা তো সাময়িকভাবে ওরা বলছে না ঠিক আছে এদেরকে দিলাম, দেখি এরা কি করতে পারে। তো আমরা যদি এটা করতে না পারি, তাহলে আমাদেরকে লাথি মেরে বের করে দেবে। এবং যেটা বললাম যে এতদিন তো শুধু অফিস ভাঙা হয়েছে, কিন্তু যারা করবেন, দুর্নীতি করবেন, অনিয়ম করবেন, তাদের কিন্তু সামনে বাড়িও সেফ হবে না। মানুষ কিন্তু ভীষণ ক্রুদ্ধ, মানুষ কিন্তু ভীষণ রাগান্বিত, বুঝতে পারছেন?
তো ওই জন্য আমরা আশা করতেছি, যেটা বললাম, যে আমরা এইসব যে অনিয়মের যে কাঠামো, যে আর্কিটেকচার, সেটাকে আমরা ভেঙে দিয়েছি। আশা করি আমরা এটা থেকে ফল পাবো, এবং এই যে এরকম কি বল অদূরদর্শী সিদ্ধান্ত আর হবে না, যে আপনার, কারণ ইলেকট্রিসিটি একটা সেকেন্ডারি ইলেকট্রিসিটি, এটা তো কোনো ফুয়েল ছাড়া তো কোনো ইলেকট্রিসিটি হয় না, এটা তো আপনি